তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বাটনটি অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওটিতে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সঠিক নিয়মে সেটআপ করবেন সে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে A to Z দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা আমি মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে সেটআপ বাটন যেটি আছে এই সেটআপ বাটনটিতে আমি ক্লিক করে দিব। তো সর্বপ্রথম আমি এখানে সেটআপ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেটআপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন করে একটি অপশন কিন্তু এখান থেকে চলে এসেছে। এখানে লেখা আছে অ্যাড টুলস। এই অ্যাড টুলসের যে বিষয়টি আছে এই অ্যাড টুলসে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো অ্যাড টুলসে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন এই বিষয়টি দেখাচ্ছে। তো এখানে এটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কোন বিষয়টি আসে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখব। দেখুন এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একবারেই সেট আপ হয়ে গেল। আমি এখান থেকে যদি একটি লোড দিয়ে নিই, লোড দিয়ে নিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পরে আমাদের এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশন কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা সেটআপ যে পে আউট অ্যাকাউন্ট আছে এই সেটআপ পে আউট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো এখান থেকে আমরা সম্পূর্ণরূপে পূরণ করব। তো এখানে আমাদের আগে থেকেই পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তার কারণে কিন্তু এই বিষয়গুলো আগের মতোই চলে আসছে এখান থেকে। তো এটি আপনাদেরও এরকম অপশন কিন্তু চলে আসবে, কেননা বর্তমানে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদের কিন্তু অলরেডি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, কেননা তাদের যে কোনো একটি মনিটাইজেশন আছে বলেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়েছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে নতুন করে সেট আপ করতে গেলে এরকম অপশন আসবে। এখানে কিন্তু আমরা এডিট করতে পারবো না, এখানে কিন্তু এডিট করার অপশন নেই। জাস্ট আমাদের যেটি যেভাবে আছে ঠিক সেটি সেভাবেই থাকবে। আমরা জাস্ট এখান থেকে এই বিষয়গুলো ঠিক করে দিব। তো এটি করার জন্য আমরা এখান থেকে যেহেতু এডিট করতে পারছি না, আমরা এখান থেকে নেক্সট অপশন যেটি আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসবে। পরবর্তী ধাপের মধ্যে এসে আমরা দেখব এখানে কোন বিষয়গুলো আসে। তো পরবর্তী ধাপের মধ্যে আমরা চলে আসলাম। আসার পর এখানেও কিন্তু আমাদের এডিটের কোনো অপশন নেই। এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবো না। জাস্ট আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটি আবারও লোড দিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের বিস্তারিত বিষয়গুলো এখান থেকে চলে আসছে। এখানে আসার পর এই যে বিষয়গুলো আছে ঠিক যেমন আছে তেমনই থাকবে, কিছুই করতে হবে না। আমরা এখান থেকে জাস্ট আমাদের যে টিকমার্ক করার অপশন আছে এই টিকমার্ক করার যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিব। তো তবে এখান থেকে যে বিষয়গুলো ক্লিকেবল আছে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেখুন এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুব সহজেই আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। যেটি ক্লিকেবল নয় সেটি কিন্তু এখান থেকে হোয়াইট হয়ে আছে। এখান থেকে আপনি চাইলে প্রাইমারি অ্যাড্রেস, এখান থেকে আপনি চাইলে আপনার সিটি, আপনার জিপ কোড, ফোন নাম্বার, ইমেল নাম্বার এগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে টিন নাম্বার আছে, টিন নাম্বার কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না, এখানে কিন্তু এটি হোয়াইট হয়ে আছে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে কোন অপশনটি আসে সেটি আমরা দেখব। এখান থেকে দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটি আমরা আগে থেকে সেট আপ করে রেখেছিলাম সেটি এখান থেকে চলে এসেছে। আমরা এখান থেকে জাস্ট এটিতে টিকমার্ক করে দিব এবং আপনি যদি চান নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে তাহলে এখান থেকে আপনি চাইলে লিঙ্ক পে আউট মেথড লেখা আছে এটিতে ক্লিক করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তবে যদি আপনার সকল ইনফরমেশান ঠিক থাকে বা আগের যে পে আউট অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন সেটি যদি সম্পূর্ণ ইনফরমেশান ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আর কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা যে টিকমার্ক করার অপশনটি আছে এই টিকমার্ক করার অপশনে আমরা টিকমার্ক করে দেব। দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড লেখা আছে এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পেজটি আবারও আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। পরবর্তী ধাপের মধ্যে এসে এখানে আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফো যে বিষয়টি আছে এই বিষয়টিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে
নতুন করে আবার আমাদের যে ফেসবুক আইডিটি আছে সেই আইডিটি লগ ইন করার বিষয়টি এখান থেকে দিয়ে দিবে। আপনাদের যে ফেসবুক পেজের আন্ডারে যদি কন্টেন্ট মনিটাইজেশন এসে থাকে সেই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি এখান থেকে আপনারা লগ ইন করবেন। আর যদি আপনাদের প্রোফাইলের মধ্যেই এসে থাকে কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন এসেছে সেই প্রোফাইলের আইডি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে আবার পুনরায় এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো আমাদের আইডিটি লগ ইন হলো। লগ ইন হওয়ার পর এখান থেকে সেভ বিষয়টি চলে এসেছে। এরকমভাবে আসলে আপনারাও এভাবে সেভ করে নেবেন। এখান থেকে সেভ করে নেওয়ার পর এটি আমাদের এরকম অপশন চলে আসবে। এরকম আসলে আমাদেরকে এখান থেকে কন্টিনিউ অ্যাজ লেখা আছে, এই কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের নতুন আরও একটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনারা অনেকেই আছেন একবার ক্লিক করার পর দেরি হচ্ছে দেখে বারবার ক্লিক করতেই থাকেন। এই কাজটি কখনোই আপনাদেরকে করা যাবে না, একবার ক্লিক করলেই হয়ে যাবে। তো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে সর্বপ্রথম উপরে আমাদের কোনো কাজ নেই, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নো লেখা আছে। এই নো অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো নো অপশনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আরও একটি অপশন আমাদের খুলে যাবে। নিচের দিকে অপশন খুলে গেলে এখান থেকে নো যে অপশনটি আছে এই নো অপশনে আবার আমরা ক্লিক করে দিব। তো নো অপশনে আবার আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখবেন নেক্সট অপশন ভিজিবল হয়ে যাচ্ছে। তো নেক্সট অপশনে আমরা আবার ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ লেখা আছে, সিলেক্ট ওয়ান, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে দেশের লিস্ট চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে বাংলাদেশ লেখা আছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর দেখতে পাবেন নেক্সট একটি বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনারা অনেক সময় ভুলবশত এই যে এখানে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার এই অপশনটিতে কিন্তু আপনারা ক্লিক করে দেন। এই অপশনটিতে আমাদের কোনো কাজ করতে হবে না বা টিকমার্ক করতে হবে না। জাস্ট আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকমভাবে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিচ্ছি। এরকম অপশন আসলে আবারও এখান থেকে আমাদেরকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিতে হবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুনভাবে এখান থেকে আবারও কিন্তু আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে এই যে ড্রপ ডাউন বাটনটি আছে এই ড্রপ ডাউন বাটনটি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আমাদের দেশের যে লিস্টটি আছে সেই লিস্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে আমাদেরকে আবারও বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন অবশ্যই আপনারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের দেশের লিস্ট চলে আসছে। আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে বাংলাদেশ লেখা আছে, এখান থেকে বাংলাদেশ আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট এই বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম আমাদের একটি ফর্ম চলে আসবে। ফর্ম আসলে একদম আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখানে টিকমার্ক করার একটি অপশন আছে, টিকমার্ক করার অপশনে টিকমার্ক করে দেব। দেওয়ার পর এখান থেকে সিগনেচার দেওয়ার কথা বলছে আমাদের। যে নামে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই নামটি এখান থেকে আমরা সিগনেচার করে দেব। তো আমি এখান থেকে যে নামটি আমরা ব্যবহার করলাম এবং সকল ইনফরমেশান দিলাম সেই নামটি এখান থেকে আমি লিখে দিচ্ছি। আপনাদেরও যে নামে আপনারা তৈরি করবেন সেই নামটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে চলে আসবে। নতুন এই ইন্টারফেসটি আসলে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখান থেকে দেখতে পাবেন সাবমিট ফর্ম লেখা আছে, সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি আমাদের একটু লোড নেবে। লোড নেওয়ার পর নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে আমাদেরকে দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও নতুন একটি ইন্টারফেস। একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ডান লেখা আছে,
এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এই ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে একটি পপ আপ লেখা আসবে, দেখুন এখান থেকে সাকসেসফুলি আমাদের এটি হয়ে গিয়েছে। দেখুন এখান থেকে সাকসেস লেখা আসলো এবং এখানে এখন পর্যন্ত সেটআপ পে আউট এখন দেখাচ্ছে। এটি যদি আমি একটু লোড দিয়ে নিই তাহলে দেখবেন এটি কিন্তু আমাদের চলে গিয়েছে। তো এখান থেকে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সম্পূর্ণরূপে সেটআপ করা হয়ে গেল এবং এখান থেকে যদি আমি এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটি সেটআপ হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদেরকে কিন্তু স্টোরি থেকেও ইনকাম করার অপশন কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি কেবলমাত্র সেটআপ করলাম, তার কারণে এরকমভাবে এসেছে। একটু পরে আমি যদি আবারও আসি তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার ভিডিও থেকে কত আর্নিং হলো, রিলস থেকে কত আর্নিং হলো, আমার লেখা পোস্ট থেকে কত আর্নিং হলো, এই বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে নিচের দিকে দেখতে পাবো। এবং এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, অনেক সময় আপনাদের এরকম হতে পারে, তার জন্য তো আমি এখান থেকে একদম ব্যাক করে চলে আসব। ব্যাক করে আসার পর আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের যে এখান থেকে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে এখানে পে আউট নামের যে অপশনটি আছে এই পে আউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটি অপশন দেখব, দেখুন এখান থেকে আমরা পে আউটে চলে আসলাম। আসার পর যদি আপনার পে আউটে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, দেখুন এখান থেকে একটি বিষয় দেখাচ্ছে, এরকম অপশন কিন্তু আপনাদেরও চলে আসবে নতুন করে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করলে এখান থেকে লেখা আছে দেখুন ইওর আর্নিং অন হোল্ড, এই বিষয়টি কিন্তু আপনাদেরও চলে আসবে। এটি নিয়ে চিন্তার কোনো কিছু নেই, কেননা আমরা নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করলাম বা নতুন করে একটি মনিটাইজেশন সেটআপ করলাম এবং এই সেটআপ করার কারণে আমরা কিছু ইনফরমেশান চেঞ্জ করেছি, তার কারণে কিন্তু এটি চলে এসেছে এবং এটি 16 মার্চের পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এখান থেকে আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে। আর যদি আপনার সেটআপটি সম্পূর্ণরূপে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এটিই আসবে। আর এখান থেকে আমরা যদি এই যে সেটিং অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আরও একটি বিষয় দেখাবে। আমি সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আমাদের পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়া হোক। এই যে নিচের দিকের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের এরকমভাবে আসতে হবে, যদি এরকমভাবে না আসে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কোনো সমস্যা আছে। দেখুন এখান থেকে লেখা আছে W8 ফর সার্ভিস এবং নিচের দিকে একটি সবুজ কালারে লেখা আছে ভেরিফাইড, এভাবে থাকতে হবে এবং W8 ফর রয়্যালিটি এখানে ভেরিফাইড লেখা আছে, এরকম ভেরিফাইড কিন্তু লেখা আপনাদের আসতে হবে। এরকম যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে আপনাদের অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে। আর যদি এরকম না আসে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের কোথায় সমস্যা আছে সেটি আমি দেখে দিব। তবে অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আর এই সার্ভিস চার্জ কিন্তু অবশ্যই 1000 টাকা আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা এই টাকাটি পে করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদেরকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। যদি আপনার পাসওয়ার্ড দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ না করাই ভালো, কারণ এই কাজগুলো করতে হলে অবশ্যই আমাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড প্রয়োজন। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে না চাইলে তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে ফেসবুকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যে পেজ থেকে এই ভিডিওটি দেখছেন সেই পেজের ইনবক্সে আমাকে মেসেজ করবেন, তাহলেই আমি আপনার সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।